তোমার ভাই দুদিন পর আসছে, আইসা আবল তাবল কথা বলতেছে, তারা নাকি মলম পাটি ধরছে। আরে তারা কি মলম পাটি ধরার মতো লোক সে? আমার না এই বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে না। আমার আসলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু কি করব? চলে গেলে তো এলাকার লোকজন বলবে, দেখো দিশা 2-3 জামাইয়ের ভাত খাইতে পারবে। ভাবি আপনি ছোট একটা ব্যাপারে এত সিরিয়াস হইতেছেন কেন? তুমি ছোট মানুষ তো নিশি, তোমার কাছে এই এত বড় একটা ব্যাপার ছোট লাগতেছে। একবার চিন্তা করছো, যদি তারা সত্যি সত্যি মলম পাটি ধরতো, তাইলে ওই মহিলারে নিয়ে কথা বলতো কেন? আগে এখন ঢাকা শহরের যে পরিস্থিতি, মলম পাটি তো ধরতেও পারে। আমি বিশ্বাস করি না। যদি তাই হতো তাহলে ওই মহিলারা নিয়ে এসব কথাবার্তা উঠতো না। টাকা লেনদেন, গন্ডগোল, এসবের কথা কোত্থেকে আসতো? ভাবি আমার মনে হয় কি, ভাইয়া তো এখন অসুস্থ, সুস্থ হলে তোমার কাছে সব সত্যি কথা বলবে। আমি ভাইয়াকে মাত্র ওষুধ দিয়েছি, তুমি একটু ভাইয়ের পাশে যেয়ে বসো। ভাইয়া আসার পর থেকে তো একবারও ভাইয়ের সাথে দেখা করো। আমি যাবো না, আমার ইচ্ছা করতেছে না। যাও ভাবি, একটু যাও প্লিজ। কেন? তোমার রুমে এসে বসছি, তোমার সমস্যা হইতেছে? সমস্যা হলে কম, আমি চলে যাই, ড্রয়িং রুমে গিয়ে বসি। আর যদি তাতেও তোমার সমস্যা হয়, তোমাদের সবার সমস্যা হয়, তাহলে তোমার ভাইয়ারা এসে বলতে বলো আমি আমার বাপের বাড়ি চলে যাব। না না ভাবি, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই বসুন, কিছু লাগলে আমার ডাক দিয়ে